আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি অনন্য সূরা নাযিল করেছেন, যে সূরার নাম সূরাতুল আসর। ছোট্ট একটি সূরা, কিন্তু এর মধ্যে এত গভীর এবং সারগর্ভ কথা আছে। যদি এই সূরার উপরেই মানব জাতি আমল করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন বিজয়ী হতো ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, লাউ আনজালাল্লাহু হাযিহি সূরা লাওয়াসিআত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সূরা আসরটুকুই নাযিল করতেন, তাহলেই যথেষ্ট ছিল, আর কিচ্ছু প্রয়োজন ছিল না। প্রথমে একটা কথা বলে নেই যে যুব সমাজের দুটো কাজ বর্তমান প্রেক্ষাপটে খুব জরুরি। এক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। ওয়াদা করি ইনশাআল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ তাআলা। এবং 2, প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে কোরআন তেলাওয়াত করা। আচ্ছা ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা নিজেরা কোরআন শেখে এবং অন্যকে শেখায়। তিনি আরো বলেছেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ। যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে তার জন্য নেকি হয়। আল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা নেকিকে 10 দিয়ে গুণ করা হয়। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল আকুলু, বরং আমি বলছি আলিফুন হরফ ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। কেউ যদি বিশুদ্ধভাবে আলিফ লাম মিম তেলাওয়াত করে, তার আমলনামায় কমপক্ষে 30টা নেকি লেখা হবে ইনশাআল্লাহ। প্রত্যেকদিন 1 পারা করে কোরআন পড়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। একটা হাদিসে নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহিল আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব অর্থাৎ কোরআনের মাধ্যমেই অনেক জাতিকে উন্নত করবেন। অর্থাৎ কোরআন পাঠ, আমল, মেনে চলা, এর মধ্য দিয়ে আল্লাহ পাক বহু জাতিকে উন্নত করবেন। ওয়া ইয়াদাউ বিহিল আখারিন, এবং কোরআনকে পরিত্যাগ করার কারণে আল্লাহ পাক বহু জাতিকে অপদস্থ করবেন। যুব সমাজের প্রতি আমার নসিহত এবং রিকোয়েস্ট, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, ছাড়বেন না ইনশাআল্লাহ। যত পাপ করেন, যত পাপে আপনি ইনভলভ থাকেন না কেন, হয়তো আপনার হারাম অ্যাফেয়ার আছে, অথবা আপনি মাদকদ্রব্য সেবন করছেন, অথবা আপনি জীবনের উদ্দেশ্য বোঝেন না, অথবা দেখা যাবে আপনি এমন কোনো জায়গায় নিজেকে হারিয়ে ফেলেছেন যেখান থেকে বের হতে পারছেন না, অন্ধকার জগৎ। যাই কিছু করেন, অ্যাটলিস্ট আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়েন ইনশাআল্লাহ তাআলা। ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আপনাকে সমস্ত পাপাচার থেকে বের করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে, কোরআন ছাড়বেন না, প্রত্যেকদিন 1 পারা করে তেলাওয়াত করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। অর্থ বোঝেন আর নাই বোঝেন, অ্যাটলিস্ট তেলাওয়াত করেন। প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর যদি অর্থ বুঝে পড়তে পারেন, তাহলে আপনার চেয়ে সৌভাগ্যবান কেউ নাই পৃথিবীতে। কারণ কোরআন যারা অর্থ বুঝে পড়ে, তারা কোরআনকে বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে পারে। আর যে বইটার অর্থ আমরা বুঝি না, যে কিতাবের অর্থ বুঝি না, তখন এটা শুধু পড়ার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে, আসলে বাস্তবে প্রয়োগ খুব একটা হয়ে ওঠে না। এ কারণেই কোরআনের অর্থ বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা মাশাআল্লাহ হিন্দি বুঝি, উর্দু বুঝি, ইংরেজি বুঝি। আমাদেরকে কোনো ইনস্টিটিউশন হিন্দি শেখায় নেই। ছোটবেলা থেকে আমরা যারা 20-30 বছর পড়াশোনা করেছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দি পড়ানো হয়। কিন্তু আমাদের যুব সমাজ তো আছেই, আমাদের মা বোনরাও পর্যন্ত হিন্দিতে পারদর্শী। যে কোনো কথা বলেন হিন্দি দিয়ে, তার উত্তর দিয়ে দিবে। আপনি বোঝেন না বোঝেন, তিনি ঠিকই বোঝে। কিভাবে হলো এটা? এটা হয়েছে মিডিয়ার মধ্য দিয়ে এবং সাংস্কৃতিক একটা আগ্রাসনের মধ্য দিয়ে। তা আপনি যদি আরবি ভাষার চর্চা করতেন, আরবি ছোটবেলা থেকে পড়তেন, শুনতেন, কথোপকথন করতেন,
যদি মিউজিক শুনতেন, অ্যারাবিক মিউজিক শুনতেন, যদি সিরিয়াল দেখতেন, অ্যারাবিক সিরিয়াল দেখতেন আপনি আরবিটা খুব ইজিলি ক্যাপচার করতে পারতেন। তো আরবিটা শেখা খুব জরুরি। আরবি শেখার জন্য বাসায় একা একা পণ্ডিত হলে হয় না, মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতা লাগে। এখানে গ্রামারের কিছু বেসিক কিতাব আছে, এগুলোকে কভার করতে হয়, আরবি ভাষাটা শিখতে হয়, তখন গিয়ে আপনি কোরআনের আসল স্বাদ বা ফ্লেভারটা পাবেন ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, প্রত্যেক হরফে ইনশাআল্লাহ 10 নেকি পাবেন। আমি রাতের বেলা দুটো আমল শিখিয়ে দিই, তারপরে ভিতরের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা, এখন যে আমরা রাতে আছি, ঘুমানোর পূর্বে কেউ যদি সূরাতুল মুলক তিলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা কার কার মুখস্থ আছে? হাত উঁচু করেন দেখি। যদি অন্ধকারে আমি খুব একটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, মাশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগে একটা কথা বলি, যদি আমি এখন প্রশ্ন করতাম যে আপনারা কোরআনের জন্য কে কে জীবন দিতে চান, হাত তোলেন দেখি। এই যে মাশাআল্লাহ, সব হাত উঁচু হয়েছে। এখন দ্বিতীয় প্রশ্ন করছে, সূরা মুলক কয়জনের মুখস্থ আছে? হাত তোলেন। দেখেন জীবন দেওয়ার পরিমাণ কমে গেছে। শুধু মুখের বলি নয়, বরং বাস্তবে কাজে প্রমাণ করতে হবে। তো যে কিতাবটা আপনি পড়তে জানছেন না, পড়ছেন না, অর্থ বুঝছেন না, হিফজও করছেন না, শুধুমাত্র আবেগ দিয়ে তো কাজ হবে না। হবে শুধু আবেগ দিয়ে কি কাজ হয়? প্র্যাকটিক্যাল হতে হয়। আজকের বিশ্ব যারা শাসন করছে, ওরা কি আবেগ দিয়ে শাসন করছে? ওরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে গুছিয়েছে, 100 বছরের পরিকল্পনা করেছে, একটা একটা করে প্ল্যান তারা করেছে, বাস্তবায়ন করেছে। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, রাতের বেলা যদি আপনি সূরা মুলক তেলাওয়াত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে। আমরা কি কবরের আযাব থেকে বাঁচতে চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে সূরা মুলক হিফজ করার তৌফিক দান করুন এবং রাতের বেলা পড়ার তৌফিক দান করুন, এবং যাদের শক্তি সামর্থ্য আছে এটার অর্থ বোঝার তৌফিক দান করুন এবং সেটাকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। 2 নম্বর আমল বলে দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি 3টা সূরা 3 বার করে পড়ে, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ফালাক কোনটা? কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। 3 বার করে পড়ে হাত দুটোকে একত্রিত করে এভাবে ফু দিয়ে পুরো গা যদি মাসাহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত সে যে ঘুমিয়ে থাকবে, দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এই আমলটা কি করতে পারি না? আল্লাহ তৌফিক দান করুন। আর একটা সূরা সম্পর্কে নবীজি বলেছেন, রাতের বেলা কেউ যদি ঘুমানোর সময় পড়ে বিছানায় গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। শিরকের পাপ কি? আল্লাহর সাথে অংশীদার করা, যেই পাপের কারণে প্রতি 1999 জন মানুষ জাহান্নামে যাবে। এটা কোন সূরা আগে বলে নেই, এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা বিছানায় গিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে নিজেই বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আর শিরকের পাপ আপনাকে বোঝাচ্ছি একটা হাদিস দিয়ে, মাত্র একটা হাদিস। দেখুন, আমি অনেকদিন বলেছি শিরক 3 ভাবে হয়। চিন্তায় শিরক হয়, কথায় শিরক হয় এবং কাজে শিরক হয়। এই 3টা ক্যাটাগরিতে শিরক হয়। এক্সাম্পল দিচ্ছি, কেউ যদি চিন্তা করে, কারো আকীদা থাকে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, সে ব্যক্তি মুশরিক। কারো যদি আকীদা থাকে যে মহাবিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেননি, বিগ ব্যাং দিয়েই সৃষ্টি হয়েছে, শিরক হবে। কিন্তু যদি কেউ এই আকীদা পোষণ করে যে হ্যাঁ বিগ ব্যাং এর সৃষ্টি হয়েছে, কিন্তু বিগ ব্যাং সংগঠিত করেছেন কে? মহান আল্লাহ, তাহলে শিরক হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আর এই কথাটা কিন্তু আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন। আপনারা কি জানেন যে বিগ ব্যাং এর কথা সূরা আম্বিয়ার মধ্যে বলা আছে? কত নম্বর আয়াতে? জি, মাশাআল্লাহ। যুবকরা অনেক পড়াশোনা করে, মাশাআল্লাহ। আল্লাহ পাক তাদের জ্ঞান বাড়িয়ে দেখ, দোয়া করি। আল্লাহ পাক বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে বা করছে তারা কি লক্ষ্য করে দেখে না?
কি লক্ষ্য করে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। আল্লাহ পাক বলছেন এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল, একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল। ফাফাতাকনাহুমা, আল্লাহ পাক এটাকে বিস্ফোরিত করে দিয়েছেন, পৃথক করে দিয়েছেন। এটা কিসের দলিল? এটা কি বিগ ব্যাং এর দলিল নয়? অতএব কেউ যদি আকীদা রাখে হ্যাঁ বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, মানি ঠিক আছে, কিন্তু এটা সংগঠিত করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলছেন শুরুতে হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। ওয়া যাহির ওয়াল বাতিন, তিনি সুস্পষ্ট, তিনি গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, প্রতিটা বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী। আল্লাহ বলছেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন, আর কেউ ছিল না। আর এক সময় আসবে কুল্লু মান আলাইহা ফান, তারপর কি? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন, কেউ ছিল না। আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না। আল্লাহ পাক যখন ছিলেন তারপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশে আজিম। আরশে আজিমের প্রশস্ততা বুঝাতে একটা হাদিসের মধ্যে এসেছে, একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল, ঢাল মানে ওই যে যুদ্ধের সময়, ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে, এক হাতে তরোয়াল ছিল, এক হাতে কি ছিল? ঢাল। একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি 7টা স্বর্ণ মুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয়, যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে 7টা মহাবিশ্ব, এর অনুপাতটা অনেকটা এমন। কথা বুঝতে পারছেন? এটা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসির মধ্যে পড়ছেন না? এটাই সেই কুরসি। উদাহরণ এমন ভাবে দেওয়া হয়েছে। আবার নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ঢালটাকে, পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি, তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট, আরশের তুলনায় কুরসি অতটুকু ছোট। আমি কি বুঝাতে পারছি? আর এই আরশের উপরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কত ম্যাসিভ, কত বড়। এটাই বলি আমরা আল্লাহু আকবার। যখন আমরা মাথা নত করি আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়। এটাই হচ্ছে আকবার শব্দের মিনিং। আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা, এটা আ'লা এর মিনিং। আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, এটা হচ্ছে আযীম এর মিনিং। আমি কি বুঝাতে পারছি ভাই? আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন এবং আরশটা ছিল পানির উপরে। কানা আরশুহু আলাল মা, আরশটা কোথায় ছিল? পানির উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7টা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম আল্লাহ পাক বলেছেন। আর আল্লাহ পাকের একদিন আমাদের কত দিনের সমান? মাশাআল্লাহ, সব জানেন মাশাআল্লাহ। আসেন মাস করেন মাশাআল্লাহ, এটা ভালো লক্ষণ। আল্লাহ পাকের একদিন আমাদের দিনের হিসেবে কত দিনের সমান? 50,000 বছরের সমান। এটাই বলা হচ্ছে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে 50,000 বছর, হিসাব শুরুই হবে না। মানুষ হিসেব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত, আল্লাহর কাছে সুপারিশ করেন, অ্যাটলিস্ট আল্লাহ পাক বিচারটা শুরু করুন। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি পারছি না। নূহ আলাইহিস সালামের কাছে তিনি বলবেন আমি পারবো না। তারপরে আসবে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি পারছি না। নবী মুসা আলাইহিস সালাম, আমি পারছি না। ঈসা আলাইহিস সালাম, আমি পারবো না। সর্বশেষ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত আমরা, সৌভাগ্যবান উম্মত আমরা, যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না, যার দিন আমরা 4 সাবজেক্ট বানিয়েছি। দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট, তাই না ভাই? বাস্তবতা এমনই। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি তখন করবেন। এবং এমন কিছু জিকির আল্লাহ পাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহ পাক তাকে শেখাবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন তুমি মাথা উঠাও, তোমার কি চাওয়া আমার কাছে চাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন উম্মতের জন্য ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলবের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে সেই নবীর শানে আরেকবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দেখুন এভাবে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন। সূরা দাহর পড়বেন, আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না। এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু। মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। হয়তো পৃথিবীতে অন্য কোনো মাখলুক থাকতো, হয়তো বা, আল্লাহু আ'লাম। পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে। এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাহ পাক অন্য মাখলুক রেখেছেন। অ্যাটলিস্ট মালায়েকা তো আছেই, ফেরেশতারা আছেন। তো অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা কি বলেছিলেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি, স্তুতি বর্ণনা করছি। আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনার ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে? আল্লাহ পাক তখন বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ পাক নিজের হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, নিজের রূহটা ফুঁকে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। তারপর ফেরেশতার সামনে নিয়ে গিয়েছেন, সেজদা করতে বলেছেন। আমরা সেই আদম সন্তান। আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সেজদা করিয়েছেন। আমাদের কি সেই ফিকির আছে? আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই? আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন, আর আমরা তার সন্তান। আমরা সেই সন্তান এখন ঘুষ খাই, আমরা সেই সন্তান এখন জিনা করি, আমরা সেই সন্তান এখন মাদক খাই, গাঁজা খাচ্ছি, ইয়াবা খাই, মেয়ের সাথে জিনা করছি, পরকিয়া করছি, পতিতালয়ে রাত কাটাচ্ছি। আমরা সেই সন্তান যারা 5 ওয়াক্ত নামাজের ধার ধারছি না, নবীর সুন্নত নাই চেহারার মধ্যে। দিন ইসলাম, আল্লাহ পাকের পৃথিবী, আল্লাহ পাকের জমিন, দিন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে, এটা আমাদের মৌলিক স্বাধীনতা। এই বিষয় থেকে আমরা সরে আসছি। আমরা সেই আদম সন্তান। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ভয়ঙ্কর হাদিস। কিয়ামতের মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীদের দ্বারস্থ হবে, ঠিক এরকমই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন যে ইয়া আল্লাহ, কতজনকে আলাদা করে দিব? আল্লাহ পাক বলবেন প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। চিন্তা করতে পারলেন? প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে। হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে। তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি? সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে জামাতের সাথে আদায় করুন। পারবেন না ভাই? আল্লাহ পাক তৌফিক দান করুন। যত পাপী হয়ে যাক আবার উঠে দাঁড়ান। রাত্রে পর্ন দেখেছেন, তওবা করেন, উঠে দাঁড়ান। আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন, তওবা করে ফিরে আসেন। মাদক সেবন করেছেন, ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন। কারো ক্ষতি করেছেন, তওবা করে ফিরে আসেন। মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ঈমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া। বলা হয় ঈমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে। এটা হয় না? তাসলিম করে না মাঝে মাঝে? ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সালাত পড়েন। সালাত ছাড়েন না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতরুকান্না সালাহ, ইয়া মুআজ, হে মুআজ রাদিয়াল্লাহু আনহু, কখনোই সালাত ছেড়ে দিও না। লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিন কালেও
তোমার উপর ফরজ সালাতকে ছেড়ে দিও না, কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দেয় ফাকাদ কাফারা। আলেম ওলামা আছেন, জিজ্ঞাসা করবেন ফাকাদ কাফারা এর অর্থ কি? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফরি করলো। বরেণ্য আলেমরা বলেছেন ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে 3 দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে। জি, এবং তাকে তওবা করতে বলতে হবে। যদি সে তওবা করে তার শাস্তি মাফ, নামাজ আবার সে শুরু করবে। তওবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে। এমনটা বলেছেন কে? আমাদের ইমাম, সবচেয়ে নরম ফতোয়া এটা। আর আরো যারা ইমাম ছিলেন, ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে, নামাজ ইসলামের অংশ বলে মনে করে না, ওকে হত্যা করতে হবে। হত্যা আবার যে কেউ করতে পারবে না, ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে। এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, এটা লস। এটা ইমামদের মত, এটা ইমামদের মতামত ছিল। মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে, নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে। যুবকদেরকে অনুরোধ করুন, ভাই যাই হয়ে যাক জীবনে, হতাশা ভুলে যান। চাকরি পাচ্ছেন না, আপনার পড়াশোনার চাপ, পারিবারিক চাপ, আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, হতাশ হবেন না। দুটো কাজ করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার অন্তরে প্রশান্তিতে ঢেলে দেবে ইনশাআল্লাহ। আর দৈনিক 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই যে সবাই কালেকশন করার জন্য প্রস্তুত। আমরা 5 মিনিট সময় দিচ্ছি, মানে আপনারা লেকচার শুনতে থাকেন আর স্বেচ্ছাসেবকরা যেতে থাকুন, যার যার সামর্থ্য আছে আল্লাহর রাস্তা দিয়ে দিবেন। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, নামাজের বিষয়টা গুরুত্ব দেন। 2 নম্বর, কোরআন তেলাওয়াত। অর্থ বোঝার চেষ্টা করেন, অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন, কারণ পড়তে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন। আমি বলছিলাম প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আল কোরআনে 114 সূরা আছে না? 114 সূরা 30 পারায় বিভক্ত। এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরআনুল কারীম, এই যে কিতাব, এখানে 114 সূরা আছে না? এখানে কিন্তু 30টা পারা আছে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। এখানে প্রত্যেক 20 পৃষ্ঠায় এক পারা শেষ হবে। মানে আপনার একদিনের টার্গেট 20 পৃষ্ঠা পড়া। একদিনের টার্গেট কত? 20 পৃষ্ঠা পড়া। আর আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ছেন? 5 ওয়াক্ত। প্রত্যেক নামাজের আগে বা পরে 4 পৃষ্ঠা করে পড়তে হবে। পারবেন? সহজ না? প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন, একদিনে 20 পারা। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন এই 114 সূরা 20 পৃষ্ঠায়, এই কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? এখানে 600টা পৃষ্ঠা আছে, হিসাব করে দেখবেন। আর এখানে আয়াত আছে কত? 6000। একদম ভুল উত্তর। 6236টা আয়াত আছে এখানে। কতটা? হিসাব করে দেখেন, 6236টা। এবং শব্দ আছে প্রায় 77800টা। কয়টা? 77800টা। আর অক্ষর আপনি গুনলে দেখবেন প্রায় 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। আমি যে বললাম 78000-এর মতো শব্দ আছে, এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না। মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে। মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এখানে মোটামুটি যে 17 বা 18টা শব্দ আছে, এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে 7800 বার। কতবার? 7800 বার। আপনাকে আমি 8টা জমির বলছি। একটা হচ্ছে মান, আন, ইলা, ঠিক আছে, বি, ফি, আলা, ইলা, আর মিন, আন, মা, হাত্তা। এরকম 8টা বা 10টা অব্যয় আছে। এগুলো দিয়ে কোরআনে 10,000 শব্দ আছে। কত হাজার? 10,000। সহজ কিন্তু। আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন। আপনি যত গবেষণা করবেন, ঘাটাঘাটি করবেন, ওলামায়ে কেরামের কাছে যাবেন, অনলাইন ঘাটাঘাটি করবেন, দেখবেন কোরআনে অনেক কোর্স এখন চালু করা হয়েছে। এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন। যে কোনো প্রফেশনের মানুষ, যে কোনো অঙ্গনের মানুষ, হোক তিনি একজন ব্যাংকার, হোক তিনি একজন পলিটিশিয়ান, ইকোনমিক্স বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট, যে কেউ হোক না কেন,
নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন। ভিজিট করেন www.quraniccorpus.com, দেখেন কত কোর্স দেওয়া আছে শর্ট। ভিজিট করেন, দেখুন www.understandquran.com, দেখেন কতগুলো কোর্স দেওয়া আছে। আপনাকে 1 বছরে কোরআনের ইনশাআল্লাহ 50% শব্দ শিখিয়ে দিবে। এটা জেনারেল লাইনে যারা পড়ছে তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্সগুলো। আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে, ফ্রি বলছি আপনাদেরকে এখন, ঠিক আছে? এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে। একটা লেকচারে ফ্রি পাচ্ছেন এগুলো, এখনই লুফে নেন, আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন। আমরা কিছুই না ভাই, আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলেমরা উঠে আসুক যারা কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে অর্থনীতি, ইতিহাস, রাজনীতি, জিওপলিটিক্স, আপনার দর্শন, আপনার কি বলবো পররাষ্ট্রনীতি, আপনার সমাজ বিজ্ঞান, হ্যাঁ, সমস্ত নলেজগুলো রাখুক এবং কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক। এমন জেনারেশন আল্লাহ পাক তৈরি করুন, আমিন। আসলে আমরা কিছুই না, আমরা তো আগাছা। আমরা মনে করি যে আমি তো এই উম্মার আগাছা, আমাদের দ্বারা উম্মার কি হচ্ছে? এমন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসুন যারা কোরআন সুন্নাহর জ্ঞান তো রাখবেই, পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে। তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েলের থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমাদের থাকবে না। সারা বিশ্বটাকে ওরা এখন মগের মুল্লুক পেয়েছে, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই। মানে ইচ্ছা হলো এক দেশকে আরেক দেশের এগেইনস্টে উস্কে দিল, ঠিক আছে? ওদের কিছু মিডিয়া আছে, যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগায় ছাড়বে। তারপরে একজনের কাছে অস্ত্র বিক্রি করবে, ওর কাছ থেকে যে লাভটা করবে এই লাভের টাকাতে আরেকজনের কাছে অস্ত্র বিক্রি করবে, মাঝখান থেকে ওদের স্বার্থ উদ্ধার করবে। কি যে চলছে, সারা ওয়ার্ল্ডে একটা বিশাল যুদ্ধ লাগানোর পায় তারা চলছে। হয়তো এটাই সেই নিউক্লিয়ার যুদ্ধ হবে, আল্লাহু আ'লাম, আমরা জানি না। তবে এতটুকু জানি হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে যেটা এখন পর্যন্ত বিশ্বে হয়নি কখনো। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1948 যুদ্ধ এর সামনে কিছুই না। এটা ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে। এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয়, কারণ এখানে প্রায় 80টা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটেলে, এবং প্রতি 1000 কমব্যাটেন্ট মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে 99% যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা হবেই হবে, কেউ টলাতে পারবে না। কত বছর পর আমরা জানি না, হাদিসে আমরা এসছে। এটাকে বলা হয় মালহামাতুল কুবরা, মানে বিশাল মহাযুদ্ধ। 80টা ফ্ল্যাগ মানে কি 80টা দেশ। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে। আল্লাহ পাক আমাদের যে ভালো প্রজন্ম নিয়ে আসুন, আমিন। আর আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশটাকে যেন হেফাজত করেন, দুর্ভিক্ষের ফিতনা থেকে হোক, ইকোনমিক স্যাংশনের ফিতনা থেকে হোক, হ্যাঁ, IMF এর ষড়যন্ত্র থেকে হোক, বা ইন্টারনাল পলিউশন থেকে হোক, বা মহামারী থেকে হোক, সব রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের সোনার বাংলাকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে আপোষে যে ইখতিলাফগুলো আছে এগুলো আল্লাহ পাক দূর করে দিন, এবং আমরা সবাই মুসলিম ভাই হয়ে পথ চলতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান। তো ভাইয়েরা, যেটা বলছিলাম, কোরআনকে সময় দেন। এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ঘাটলে আপনি অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেক হরফে 10 টাকা পাবেন। এতগুলো হরফ আছে কোরআনে, প্রায় 3 থেকে 4 লক্ষ। তা আপনি যদি প্রত্যেক হরফে 10 টাকা পান, তাহলে একটা বার যদি কোরআন বিশুদ্ধ করে খতম দেন, আপনি কত নেকি পেতে পারেন? চিন্তা করে দেখেন কত নেকি পেতে পারেন। এবার আসেন কয়েকটা সূরা বলে দেই, তারপর সামনে যাচ্ছি। যেগুলো আমি চাই আগামী মাহফিলের সিজন আসার আগেই আপনাদের মধ্যে সবাইকে মুখস্থ করতে হবে, পারবেন? বিশুদ্ধ করে। একটা এক্সাম্পল দিচ্ছি, বিশুদ্ধ কাকে বলে। যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি অর্থ? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক বা মালিক। আচ্ছা,